নদীমাতৃক এই বাংলাদেশের অপার সৌন্দর্য দেখতে হলে নদীপথ ভ্রমণের বিকল্প নেই। তাই এবার আমরা বেরিয়ে পড়েছি সেই সৌন্দর্য অন্বেষণে টাঙ্গুয়ার হাওরের পথে। তবে সেটা বরাবরের মতো কোনো হাউস বোটে নয়। এবার আমরা যাচ্ছি সরাসরি ঢাকা থেকে টাঙ্গুয়ার হাওর, সম্পূর্ণ এসি ক্রুজশিপে, 4 রাত 3 দিনের এক ম্যারাথন ভ্রমণে। তো চলুন শুরু করি আজকের ভ্রমণ। নতুন এক ভ্রমণের অভিজ্ঞতা দিতে এবার আমরা যাচ্ছি ঢাকার পূর্বাঞ্চলের কাঞ্চন মেরিনা জেটি থেকে সরাসরি টাঙ্গুয়ার হাওর। এবারের ভ্রমণে আমাদের সঙ্গী হবে লাক্সারিয়াস এসি ট্যুরিস্ট ক্রুজশিপ এনভি টাঙ্গুয়ার হাওর এ। এক ভিন্ন অভিজ্ঞতা নিয়ে বিকাল 5:30টায় আমরা চলে আসব পূর্বাঞ্চলে। এখানে অপেক্ষা করছে আমাদের লাক্সারিয়াস এসি শিপ এমভি টাঙ্গুয়ার হাওর। শিপে চেক ইন করে ওয়েলকাম ড্রিঙ্কসের পর সন্ধ্যা 7টায় আমাদের শিপ জার্নি শুরু হবে। এরই মধ্যে পূর্ণিমার চাঁদ আকাশে। ডিনার সেরে আপনারা সবাই শিপের ছাদে বসে উপভোগ করতে পারবেন ভরা জ্যোৎস্না। সারা রাত ধলেশ্বরী মেঘনা নদী ভৈরব হয়ে বিশাল এক পাড়ি দিয়ে সকালে আমাদের শিপটি ঘোড়াউতরা নদী দিয়ে মিঠামইন হাওরের উদ্দেশ্যে রওনা হবে এবং আমাদের প্রথম স্টপেজ হল মিঠামইন হাওর। এবার আমরা মিঠামইন ও নিকলি অলওয়েদার রোড 0 পয়েন্ট ঘুরে দেখব। মিঠামইন ও নিকলি ঘুরে আমরা এখন অতিক্রম করছি খালিয়াজুড়ি হাওর। এর মধ্যে পশ্চিম আকাশে ঢলে পড়েছে সূর্য। গোধূলি রক্তিম আভায় ছেয়ে গেছে পুরো জনপদ। রাতের চাঁদকে সাথে নিয়ে আমাদের সেই শিপ চলেছে সুনামগঞ্জের গজারিয়ার উদ্দেশ্যে। শিপের ছাদে চলছে বারবিকিউ। গতকাল রাতে সুনামগঞ্জের গজারিয়াতে শিপ নোঙ্গর করে আজ ভোর 5টায় আমাদের শিপ রওনা হয়েছে টাঙ্গুয়ার হাওর ওয়াচ টাওয়ারের উদ্দেশ্যে। সকাল 10টা নাগাদ আমরা ওয়াচ টাওয়ারের কাছাকাছি গিয়ে স্থানীয় ছোট নৌকা নিয়ে আমরা যাব হিজল বন এবং টাওয়ারের দিকে। ওয়াচ টাওয়ারে এখন হাউস বোট প্রবেশ নিষেধ, তাই টাওয়ারের নিচে হাউস বোটের ভিড় ভাট্টা থাকে না। ওয়াচ টাওয়ারে সবাই পানিতে নেমে গোসল, সাঁতার ও আড্ডায় মেধে উঠে। ওয়াচ টাওয়ার থেকে আমরা শিপে ফিরে আসি 11টার দিকে। এবারে আমাদের গন্তব্য টেকের ঘাট ডাম্পের বাজার। ডাম্পের বাজার শিপ নোঙর করার পর রিজার্ভ জিপে করে চলে যায় শিমুল বাগান। শিমুল বাগান থেকে আমরা চলে আসি বারিককাটিলা। বারিককাটিলা থেকে মেঘালয় জাদুকাটা নদীর এত সুন্দর ভিউ পাওয়া যায়, আপনি যতবারই আসবেন ততবারই প্রেমে পড়বেন। বারিককাটিলা থেকে চলে আসব লাকমা ছড়াই। সিলেটের জাফলং এর একটা ছোট্ট ভাইব পেয়ে যাবেন এখানে। বৃষ্টি হলে ছড়ায় পানি থাকে প্রচুর। রাতে শিপে আমাদের জন্য স্থানীয় সঙ্গীত দল গানপুরের মনোমুগ্ধকর গানে সারাদিনের ক্লান্তি নিমেষে উধাও হয়ে যায়। অনেকেই হয়তো ভাবছেন এই শিপে টাঙ্গুয়ার হাওর ভ্রমণের খরচ কেমন বা এই শিপে কি কি ফেসিলিটিজ আছে। এবার শিপটি সম্পর্কে একটা ছোট্ট ধারণা আপনাদের দিচ্ছি। এমভি টাঙ্গুয়ার হাওর শিপটি বাংলাদেশের একমাত্র প্রথম শ্রেণীর লাক্সারি এসি ট্যুরিস্ট ক্রুজ শিপ। 3 তলা বিশিষ্ট এই শিপের একদম নিচ তলায় আছে ইঞ্জিন, জেনারেটর, ওয়াটার ও ট্রান্সপ্লান। দ্বিতীয় তলায় আছে 18টি গেস্ট রুম, পাইলট রুম ও ইঞ্জিন রুম। সবগুলি রুমে রয়েছে সম্বলিত এসি ও অ্যাটাচ ওয়াশরুম। তৃতীয় তলায় রয়েছে মাস্টার ডেক, সুবিশাল ডাইনিং ও 11টি গেস্ট রুম। এই শিপের রুম টাইপ অনুযায়ী প্রাইস লিস্ট স্ক্রিনে দিয়ে দিচ্ছি, দেখে নিতে পারেন। 2600 স্কোয়ার ফিটের বিশাল ছাদে রয়েছে নামাজ, বিভিন্ন ইনডোর গেম, জাকুজি ও বারবিকিউ জোন। আমাদের এই পুরো টাঙ্গুয়ার হাওর ভ্রমণ পথে এত সুন্দর আকাশ, নদী, পাহাড়, জল দেখলেই মন ভরে যায়। এই পুরো ট্রিপে থাকছে জম্পেশ খাওয়া দাওয়া। আর এই শিপে তো সেটা এক্সট্রিম লেভেলের। খাবারের মান ও স্বাদ উভয় একদম দুর্দান্ত। রাতে আমাদের বিদায় মিলন মেলায় থাকছে আবারও গানের আড্ডা। এরপর আমরা চলে আসব ঢাকার পূর্বাঞ্চলের কাঞ্চন মেরিনা অস্ত্রিন হারবার জেটিতে। এখান থেকেই আমাদের 4 দিন এবং 3 রাতের ভ্রমণ সমাপ্তি। যদি আপনি এই প্রকৃতির মাঝে হারিয়ে যেতে চান তাহলে উইনাক্স ট্রাভেল অ্যান্ড ট্যুরসের সাথে যোগাযোগ করুন। আমাদের নানা ধরনের প্যাকেজ রয়েছে যা আপনাকে এই সৌন্দর্য উপভোগ করতে সহায়তা করবে।